আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক, আপনারা যারা মাহে রমজানে রোজা রাখছেন কষ্ট করে হলেও, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমার যুবক সমাজ, যুবক যুবতী ভাই ও বোনেরা যারা রোজা রাখছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ এই যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে খুব বেশি দামি। একজন মানুষ শৈশবকালেও অনেক সময় ইবাদত শুরু করে, বার্ধক্য বয়সে তো না না পারতপক্ষে সবাই চেষ্টা করে আল্লাহমুখী হওয়া। কারণ কথায় আছে, বনের বাঘ পর্যন্ত বয়স হয়ে গেলে সে ধার্মিকতায় ফিরে আসে। কারণ এটা এভাবে বলা হয়েছে যে একজন মানুষ বয়স হয়ে গেলে অবশ্যই ফিরে আসে। আর প্রত্যেকটা মানুষের উচিত ৪০ বছর বয়স হয়ে গেলে অন্তত তার পরকালের কথা একটু বেশি বেশি ভাবা। যেমন আমি আপনার একটি কিতাব, ফার্সি একটি কিতাব, সে কিতাবের নাম হচ্ছে কারিমা। এই কারিমার মধ্যে পড়েছিলাম, চাইলে সালে অমরে আজিজাত গুজাস্ত মিজাজে তু আজহা লিতিফলি নাগাস্ত হামাবা হাওয়াও হাউসাখতি তবে বা মাসাহলে নাফার দাখতি। এই ফার্সি কথার অর্থ, হে বন্ধু, তুমি ৪০ বছর বয়সে উপনীত হয়েছো, এখন কিন্তু তোমার স্বাভাবিক চলাফেরা আগের মতো রাখলে হবে না। তোমার ভিতর পরিবর্তন আসতে হবে। তোমাকে ইসলামের দিকে আসতে হবে, আল্লাহর খুশি করতে হবে, আল্লাহকে পাওয়ার চেষ্টা করতে হবে। এই জন্য তুমি যদি আগের মতোই সময়টা শুধু কোনো মূল্যায়ন না করেই কাটিয়ে দাও, তাহলে তোমার সময় কিন্তু মূল্যায়ন হলো না। এজন্য আমরা যারা ৪০-এর পরবর্তী বয়সে উপনীত হয়েছি, ৪০ বছর পার করেছি, আমাদের অবশ্যই আল্লাহর দিকে রুজু হতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তো এই যুবক সমাজের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই যুবক বয়সে আমাদের ইবাদতের মান ৭০ গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আমরা যারা রোজা রাখছি, রোজা রাখলে যেমন এর উপকারিতা আমরা পাবো, সাথে সাথে ৫ ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল বলছেন, ৫ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি কন্টিনিউ করবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এই জন্য যুবক যুবতী ভাই ও বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা মাহে রমজানে যারা রোজা রাখছেন আলহামদুলিল্লাহ খুব ভালো, সাথে সাথে তারাবির নামাজটা কন্টিনিউ করা। অনেক যুবক ভাইরা নামাজ পড়ে ৫ ওয়াক্ত, আবার তারাবিটা ঠিকমতো পড়ে না। অনেক ভাই আছেন এমন যে তারা রোজা রাখে কিন্তু তারাবি পড়তে চায় না। কিন্তু রোজার তারাবি একটার সাথে একটা রিলেটেড। আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রোজাগুলি সুন্দরভাবে রাখলো, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিলেন। আবার আল্লাহ রাসূল বলছেন, ওমান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে রমজানের রোজার সাথে সাথে তারাবিগুলো সুন্দরভাবে আদায় করলো, তার এই তারাবির বদৌলতে সারা জীবনের গুনাহগুলি মাফ করে দেওয়া হলো। তো যাই জন্য আমি বিশেষ করে যুবক ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আমরা মিডিয়া জগতে থাকি, মিডিয়ার কথাবার্তা শুনি, বিভিন্নভাবে ফেসবুকিং করি, ইউটিউব চালাই, অনেক বয়ান অনেক জায়গায় ছাড়া আছে। আমাদের উদ্দেশ্যে এই বয়ানগুলো ছাড়া হয়, আমরা সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে জীবনকে আলোকিত করি, কোরআনের আলোয় আলোকিত হই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।